বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, সাথী ভাইয়েরা, আমাদের আলোচনা চলতেছিল প্রথম কায়দা এবং দ্বিতীয় কায়দাকে সামনে রেখে। আমাদের আলোচনা চলতেছিল যে নিয়তের উপর 10টা বিষয়। আমাদের তৃতীয় বিষয় ছিল যে নিয়তকৃত কাজটি, নিয়তকৃত যে ইবাদতটি নির্দিষ্ট করা বা না করা সম্পর্কে, যে কোথায় নির্দিষ্ট করতে হবে, কোথায় নির্দিষ্ট করা লাগবে না, এই সম্পর্কে আমাদের আলোচনা। নিয়তকৃত কাজটি নির্দিষ্ট কখন করা লাগবে, কখন করা লাগবে না, এই নিয়ে আমাদের একটা আলোচনা চলতেছে নিয়ত নিয়ে। তো গতকাল আমরা এই মোটামুটি একটা আলোচনা হয়েছে, যদি আবাদতটা যদি সময়ের জন্য জরব হয়, তাহলে নিয়ত লাগবে। যদি মেয়ার হয়, বলেন, যদি মেয়ার হয় কি লাগবে না? হ্যাঁ, মানে নির্দিষ্ট করা, নির্দিষ্ট শরীর পক্ষে যদি নির্দিষ্ট হয় আছে, এখন আর নির্দিষ্ট করা লাগবে না। আর যদি মুশকিল হয়, কথা বলার না, যেহেতু এরা এক হিসাবে, যেমন হজ, এক হিসাবে এটা মেয়ারের সাথে সাদৃশ্য রাখে, আরেক হিসাবে এরা জরফের সাথে কি রাখে, সাদৃশ্য রাখে। এই জন্য এরা মুতলাক নিয়ত দ্বারাই কি হয়ে যাবে গা, আদায় হয়ে যাবে। আর যদি নফলের নিয়ত করে, তাহলে জরফ হিসাবে এরা নফলও হয়ে যাবে। মানে মেয়ার হিসাবে মুতলাক নিয়ত দ্বারা আদায় হয়ে যাবে। হ্যাঁ, আর জরবের দিকে লক্ষ্য করলে তাহলে যেটা নিয়ত করবে সেটাই হবে। এই আলোচনাগুলো আমাদের খেলা আছে কিনা বলেন তো? হুম। ও আম্মা, আরেকটা আলোচনা করতেছে, ও আম্মা ইদা কাসুরাতিল ফাওয়াইদ। আগে তো যেগুলা বললো এটা আদার ব্যাপারে, কাজার ব্যাপারে না, বলে আসলে না, এগুলো কিসের ব্যাপারে ভাই? আদার ব্যাপারে, কাজার ব্যাপারে না। এখন কাজা নিয়ে আলোচনা চলতেছে, ঠিক আছে? কি নিয়ে? কয় কাজা নামাজের মধ্যে নির্দিষ্ট করা জরুরি, চাই সে নামাজ হোক, এটা রোজা হোক, অথবা হজ হোক। কথা কি বুঝছেন? কাজার মধ্যে কি লাগবে? হুম, নিয়ত লাগবে। এখন সে কাজার কথাই বলতেছে, কথা কথা বলছিলাম, ও আম্মা ইজা কাসরাতিল ফাওয়াইদ ফাখতালাফু ফি ইশতিরাতিত তাইন লিতামিজিল ফুরুজিল মুত্তাহিদাতি মিন জিনসিন ওয়াহিদিন। ওয়াল আসাহু আন্নাহু ইন কানা আলাইহি কাযা ইয়াউমিন মিন রমাযান রমাযান ওয়াহিদিন ফাসামা ইয়াওমান নাবিয়ান আনহু লাকিন লাম ইউআইয়িন আন্নাহু সাইমুন আন ইয়াউমিন কাযা ফাইন্নাহু ইয়াজুজু ওয়া লা তাজুজু ফি রমাযাইনি মালাম ইউআইয়িন আন্নাহু সাইমুন আন রমাযানা সানাতা কাযা। গতকাল এটা আমরা আলোচনা করে ফেলছিলাম। বলতেছিলাম যে যদি কোনো ব্যক্তির উপর একই রমজানের, কি ভাই, কোনো ব্যক্তির উপর যদি একই রমজানের রোজা কাজা ছিল, সে ব্যক্তি কাজার নিয়তে ওই রোজা রেখে নিল, কিন্তু সেদিন নির্ধারণ করলো না, তাহলে তার রোজা সঠিক হয়ে যাবে, ঠিক আছে? কিন্তু সে দিন দিন কি করলো না, নির্ধারণ করলো না, কাজার নিয়তে রোজা রেখে ফেলছে। না, আজকে আজকে কাজা নামাজ আদায় করতেছে, আজকে কাজা আদায় করতেছে, এরকম সে কি হলো না, দিন নির্ধারণ করলো না, তাহলে তার রোজা কি হয়ে যাবে গা, সঠিক হয়ে যাবে। কেননা
এক রমজানের সবগুলো রোজা একই জাতীয় হুকুম, একই জিন্সের এগুলো। আর একই জাতীয় জাতীয় অনেক অভিন্ন ফরজের মধ্যকার পার্থক্যের জন্য নির্দিষ্টকরণ কি নয়? একই জাতীয় মধ্যে অনেক অভিন্ন ফরজের মধ্যকার পার্থক্য করার জন্য নির্দিষ্ট করা কি নয়? জরুরি নয়। তবে যদি 2 রমজানের হয়ে থাকে, তাহলে সন সহ তারিখ নির্ধারণ করা ছাড়া তার কাজা আদায় করা কি হবে না? বৈধ হবে না। কেননা এখন জাত আলাদা হয়ে গেছে, তাই নির্দিষ্ট করা কি ভাই জরুরি। কথা কি বুঝছেন? যদি কারো উপর 2 রমজানের দুটি দুটি রোজা কাজা হয়, কি ভাই, 2 রমজানের 2টা রোজা কাজা, তাহলে অবশ্যই সন সহ রমজান মাস কি করতে হবে? নির্ধারণ করতে হবে। অন্যথা রোজা কি হবে না? সহি হবে না। কেননা রোজার সবব হচ্ছে মাস, আর এখানে দুটি রোজার সবব তো ভিন্ন ভিন্ন, তাই উভয়টির জাত বা জেন্স আলাদা আলাদা। এই জন্য নির্দিষ্ট করতে হবে। কি করতে হবে? নির্দিষ্ট করতে হবে। কথা কি ভাই বুঝে আসছে? এটা গতকাল পড়া এই পর্যন্তই ছিল। এখন নামাজের কাজা বলছে, ওয়া আম্মা কাজাউস সালাত ফালা তাজুজু মা লাম ইউআইনিস সালাত ওয়া ইয়াউমাহা বিআইয়িনা জুহরা ইয়াউমিন কাজা ওয়ালাউ নাওয়া আউওয়ালা জুহরিন আলাইহি ওয়া আখিরা জুহরিন আলাইহি জাযা হাযা ওয়াল মাখলাসু লিমান লাম ইয়ারিফিল আওকাত আওকাতাল ফায়েতাতা আবিশতাহা আবিশতাবাহাত আলাইহি আও আরাদাত তাসহিল আলা আলা নফসিহি। ওয়াম্মা কজাউস সালাত, তার যদি কি হয়ে থাকে, নামাজ কাজা হয়ে থাকে, ঠিক আছে, তাহলে কি করছে, ফালা ইয়াজুজু মা লাম ইউআইনিস সালাত, যতক্ষণ পর্যন্ত নামাজ এবং ওয়ায়াউমাহা এবং তার দিনকে নির্দিষ্ট না করবে। নির্দিষ্ট করবে কিভাবে? ঠিক আছে, যে বিআইয়িনা জুহরা ইয়াউমিন কাজা, যে অমুক দিনের ইয়াউমিন কাজা, ইয়াউমি কাজা অমুক দিনের জোহরের নামাজ, ঠিক আছে। এবং অথবা বললো ওয়ালাউ নাওয়া আউওয়ালা জুহরিন আলাইহি, আজ তার উপর যতগুলো জোহর নামাজ কাজা আছে তার মধ্যে থেকে প্রথম জোহর কথা বললো, আর আখিরা জোহরিন আলাইহি, অথবা শেষ জোহরের কাজা নিয়ত করলো, তাহলে এটা কি হয়ে যাবে গা, যেটা নির্দিষ্ট হয়েছে। এই জন্য যা যা কি নামাজ কি হয়ে যাবে গা। কথা বলেন না। হ্যাঁ, এরকম নিয়ত করলে যা যাবে, নামাজ আদায় হয়ে যাবে। হাজা হুয়াল মাখলাসু, ঠিক আছে, লিমান লাম ইয়ারিফিল আওকাতিল ফায়েতাতা। এটা ওই ব্যক্তির জন্য কৌশল, এটা মাখলাস, নাজাত কৌশল এটা, যে ছুটে যাওয়া নামাজের কথা কি ভুলে গেছে, অথবা তার উপর কি আছে, আও ইস্তাবাহাত আলাইহি, অথবা তার উপর কি আছে, সন্দেহ কি প্রবল, আও আরাদাত তাফসীর আলা কি নাফসিহি, এবং সে নিজের উপর সহজতার নিয়ত করছে, কি করছে, সহজতার নিয়ত করছে। ও যুকিরা ফিল মুহিত, মুহিত কিতাবের মধ্যে আছে, আন্না নিয়াত তাইন ফি সালাত লাম তুস্তারাত বিএতিবারি আন্নাল ওয়াজিবা মুখতালিফুন মুতাআদ্দিদাতুন বাল বিএতিবারি আন্না মুরাদ আত-তারতিব ওয়াজিবুন আলাইহি লা ইমকিনুহু মুরাদ আত-তারতিব ইল্লা বিনিয়াত আত-তা'য়িন। লাউ সাকাতাত তারতিব বিকাসরাতিল ফাওয়াid তাকফিহি নিয়ত যুহুরে লা গায়র হাযা মুশকিলুন ওমা যাকারাহু
ওমা যাকারাহু আসহাবুনা কাকাজি খা ওয়া গায়রুহু খিলাফু হুয়াল মু'তামাদ কাযা ফিত তাবিঈন। দেখেন যে মুহিত নামক কিতাবের মধ্যে উল্লেখ আছে, মুহিত আল বুরহান কিতাবের মধ্যে কি আছে, উল্লেখ আছে নামাজের ক্ষেত্রে নির্দিষ্টকরণ এই জন্য ওয়াজিব নয় যে নামাজ কয়েকটি এবং ভিন্ন ভিন্ন। কি ভাই, নামাজের মধ্যে নির্দিষ্ট করতে হবে এই জন্য ওয়াজিব না যে নামাজ কি, নামাজ কয়েকটি, মুখতালিফুন মুতাআদ্দিদাতুন, ঠিক আছে, কয়েকটি এবং ভিন্ন ভিন্ন। বাল বিএতিবারে আন্না মুরাদাত তারতিব ওয়াজিবুন আলাইহি, বরং এই জন্য নির্দিষ্ট করা জরুরি যে তারতিব রক্ষা করা নামাজের উপর ওয়াজিব। কি ভাই, তারতিব রক্ষা করা কি নামাজের উপর, এটা এটা ওয়াজিব, এর জন্য নির্দিষ্ট করতে হবে, তারতিব রক্ষা করা ওয়াজিব। ওয়ালা ইমকিনু মুরাদাত তারতিব ইল্লা বিনিয়াত তাইয়িন, নির্দিষ্টকরণের নিয়ত ব্যতীত তারতিব রক্ষা করা কি হবে না, তারতিব রক্ষা করা সম্ভব নয়। হাত্তা লাউ সাকাতাত তারতিবি কাসরাতিল ফাওয়াইদ তাকফিহি নিয়তু যুহরি লা গায়র। হাত্তা লাউ সাকাতাত তারতিব, কারো যদি তারতিব সাকেত হয়ে যায়, এমনকি যারা তারতিব সাকেত হয়ে যায় বিকাশতাদের ফাওয়াইদ, ফাওয়াইদ বেশি থাকার কারণে তাকফিহি নিয়তু যুহুর, তার জন্য জোহরের নিয়ত করা যত, উদাহরণস্বরূপ কি ভাই, তার জন্য মনে করেন এক ব্যক্তির 20 ওয়াক্ত নামাজ কি হয়েছে গা, কাজ হয়ে গেছে, তাহলে জোহরের নামাজ তো কমপক্ষে কটা আছে, 4-5টা আছে। 20 ওয়াক্তের মধ্যে তো 5 ওয়াক্ত কি আছে, জোহর আছে। তাহলে জোহর নামাজ যদি আদায় করে, কাজা আদায় করতে কি করবে, আমি জোহরের নামাজ পড়তেছি, এতটুকু যথেষ্ট, আমি জোহরের কাজা আদায় করতেছি। এই জায়গা থেকে দিন এবং বছর নির্দিষ্ট করা কি নয়, বেশি হয়ে গেলে গা। দিন বছর নির্দিষ্ট করা জরুরি হবে না, ঠিক আছে। বলেছে হাজা মুশকিল, মুহিতের মধ্যে যে কথাটা বলা হয়েছে, কয় এই কথাটা মুশকিল। কি ভাই, এই কথাটা কি, এটা বলতেছে এটা মুশকিল। ওমা জাকার আসহাবুনা, আর আমাদের মাশায়েখগণ বর্ণনা করেছেন, যেমন কাজী খান সহ, হ্যাঁ, এবং অন্যান্যরা যেমন খোলাসাতুল ফতোয়ালারাও কি করছেন, এরকম বর্ণনা করছেন, কয় ওইটাই গ্রহণযোগ্য। হ্যাঁ, এবং তাবিনের মধ্যে, তাবিনুল হাকায়েকের মধ্যে এরকমই আছে। সহজে একটু আমরা বুঝি যে আলোচনাটা করা হইল, আদা নামাজের নির্দিষ্ট করার জন্য এতটুকুই যথেষ্ট যে আজকের জোহর এবং এই সময়ের জোহরের নামাজ আদায় করছি। কি ভাই, আজকের জোহর আদা নামাজের কথা বলতেছি, কিন্তু কাজার জন্য ওয়াক্তি এবং তারিখ উভয়টাই নির্ধারণ করা জরুরি, কাজা ভাই নামাজের মিউট জন্য। করেন, কারণ আওয়াজ হচ্ছে। কাজা নামাজের জন্য ওক্তি, ওক্ত এবং তারিখ উভয়টাই নির্ধারণ করা জরুরি, কারণ নামাজের জেন্স আলাদা তো সবব আলাদা। এই হুকুম যখন তখন, যখন কাদার পরিমাণ কি হবে, কাদার পরিমাণ বেশি হবে। পক্ষান্তরে যদি কাজা মাত্র এক ওয়াক্ত নামাজের হয়, তাহলে শুধুমাত্র জোহরের ছুটে যাওয়া নামাজ আদায় করছি বললে কি হবে, যথেষ্ট হবে। যদিও তারিখ মনে নাই, তারপরে এটুকুই নির্ধারণ করাই যথেষ্ট।
যদি কারো কাজা নামাজের তালিকা অনেক লম্বা হয়ে যায়, তাহলে তা আদায় করার জন্য নিজেদের নিয়তের সহজ পদ্ধতি হচ্ছে, সে বলবে আমার কাজা হওয়ার জোহরের নামাজগুলোর মধ্যে থেকে প্রথমটি অথবা শেষটি কি করছি, শেষটির কাজা আদায় করতেছি। আর যদি কাজা নামাজ অধিক হওয়ার কারণে তারতিব সাকেত হয়ে যায়, তারতিব সাকেত হয়ে যে কয়েক নামাজ কাজা লাগবে বলেন? 6 ওয়াক্ত হুজুর, 6 ওয়াক্ত নামাজ। কয়েক নামাজ কি লাগবে কাজা ছয় হইলে? ওয়াক্ত নামাজের বেশি হলে 6 বা তার চেয়ে বেশি হইলে কি তার তো সাকিব হয়ে যায় হুজুর। তারতিব সাকেত হয়ে যায়। যে ব্যক্তি তারতিব সাকেত হয়ে যাবে, শুধু সে জোহরের নিয়ত করে, তার জন্য কি হবে? বাসরের নিয়ত করতে পড়তেছি, জোহরের প্রতি নিয়ত করলে কি হবে? তার জন্য যথেষ্ট হবে। জোহরকে দিন এবং তারিখের মাধ্যমে নির্দিষ্ট করা, এটা কি নয়, জরুরি নয়। মুসান্নেফ রহমতুল্লাহ আলাইহি বলেন এটি মুশকিল মাসালা, কেননা এটি মুত্তাফাক আলাইহির কায়দার বিপরীত। সে কায়দা হলো এই যে নামাজ সময়ের মধ্যে থেকে নিয়ত নির্দিষ্টকরণ জরুরি হওয়া, নামাজের যে সমূহ এবং পরস্পর এবং এর মধ্যে পরস্পর পার্থক্য করানোর জন্য। আর নামাজের জেন্স ভিন্ন ভিন্ন, কারণ নামাজের স্বভাব বা সময়ও কি ভিন্ন ভিন্ন। তাহলে পরবর্তী যেটা বলা হইলো মাশায়েখ কেরামের কথা, ঠিক আছে, এটা মুহিতের কথার বিপরীত। এই জন্য আমাদের মাশায়েখ গণের কথাই কি পাবে, প্রাধান্য পাবে, নির্দিষ্ট করতে হবে। হুজুর লামাজাবিরা যে প্রচার প্রসার করতেছে উমরি কাজা কোনো আদায় নাই, উমরি কাজা যা গেছে জীবনে এগুলো আদায় করতে হবে না, এর হ্যাঁ, বিরুদ্ধে তো কিছু করা দরকার। হাদিসে তো উমরি কাজার কথা নাই আছে? উমরি কাজার কথা কোনো শব্দ আছে জি না না, হাদিসের মধ্যে? হাদিসের মধ্যে শব্দ আছে? উমরি, জি না, এটা নাই, ঠিক আছে। হাদিসে আছে যখন সে নামাজ ভুলে গেছে গা, যখনই নামাজ ভুলে গেছে, পড়তে পারে নাই, ঠিক আছে, কাজা হয়ে গেছে, যখনই স্মরণ হবে তখনই কি করে নিবে, নামাজ পড়ে নিবে। আল্লাহ নবী এইভাবে বলছে। তার যার জীবনে অনেক নামাজ কি গেছে গা, কাজা হয়ে গেছে গা, সে ভুলে গেছে গা, ভুলে গেছিল নামাজের কথা, অনেক কাজা হয়ে গেছে গা, কাজের ধান্দায় এভাবে ইচ্ছা করে অনিচ্ছায় হয়ে গেছে গা, তাহলে এগুলো কি করবে? কিরে ভাই, আল্লাহ নবী কাজা করেন নাই? জি হুজুর, খন্দকের যুদ্ধে তো কয়েক তাহলে ওয়াক্ত নামাজ কাজা হয়েছিল। তাহলে কাজা করতেছে তো। হ্যাঁ, এভাবে আমরা যে বাংলা থেকে উমরি কাজা, এই উমরি কাজা হাদিস শব্দে, হাদিসের শব্দে নাই, কথা কয় না। জি। জি হুজুর। আহলে হাদিসরা কয় শবে বরাত বলতে হাদিসে কিছু নাই। আর ভাই শবে বরাত কি, এটা হাদিসের শব্দ নেই, এটা ফার্সি শব্দ শব্দ, এটা হাদিসে থাকবো গেলে? জি জি। এই শবে বরাতের কোরআনের ভাষায় লাইলাতুল মুবারাক, হাদিসের বাধায় লাইলাতুল নিসফি মিন শাবান, এটা হাদিসের পরিভাষায় এই রাত্রের নাম। শবে বরাত কি হাদিসে আসেনি, কথা তো ঠিক জি না। রে ভাই। হুজুর লাইলাতে মুবারাকা দ্বারা নিসফে শাবান যে এর অর্থ, এটা প্রমাণ কি? ইন্না আনজালনাহু ফি লাইলাতি মুবারাকা, তো শুভ কদরের রাত্রি হইতে পারে। শবে কদর রাত্র হইতে পারে, আবার অনেক মুফাসসিরিনে কেরাম, ঠিক আছে, লাইলাতুন নিসফি মিন শাবানের কথা বলছেন। মারিফুল কোরআন দেখেন। জি। ওয়াকালু হুজুর, ফি মারিফুল তায়াম্মুম। জি। মারিফুল কোরআনের ব্যাখ্যা অনুযায়ী যদি লাইলাতুল মুবারাকা দ্বারা নিসফে শাবান হয়, তাহলে ইন্না আনজালনাহু এই আয়াতের সাথে তো হুজুর তাজাদ হয়ে গেল। তাহলে দুইটার দফে তারুজ হবে কিভাবে? আচ্ছা, কোনো তাআরুজ নাই এই ব্যাপারে, পরে বলবো নি, আলোচনা, কোনো তাআরুজ নাই, হ্যাঁ। এই ভাই তাআরুজ নাই, ইনশাআল্লাহ। তাআরুজ নাই, এইভাবে ভালো করে বুঝেন। কোরআনে কারীম
ঠিক আছে? মানে শবে বরাতের রাত্রে এই কোরআন নাজিল হয়েছে, মানে এই নাজিল হওয়ার বিষয়টা সংসদে পাশ হয়েছে। ভাই বুঝছেন কথাটা? জি সংসদে জি এটা কি হুজুর। হয়েছে? এটা এটা পাশ হয়েছে। সংসদে পাশ হওয়ার পরে এবার এই এটা, অনেকগুলো প্রক্রিয়া থাকে। হ্যাঁ হ্যাঁ, সংসদে পাশ হওয়ার পরে এবার এটা রমজান মাসে থেকে দুনিয়াতে আসা শুরু হয়েছে। রমজানের 27 তারিখ থেকে কি হয়েছে? এটা দুনিয়াতে আসা কি আসা হয়েছে? শুরু হয়েছে। আসা শুরু হয়েছে। কিরে ভাই আপনারা লেখেন, কি লেখেন? এখন স্বাধীনতা দিবস লেখেন, তারপর আর কি লেখেন? আপনার বিজয় 26শে দিবস হুজুর। 16ই ডিসেম্বরে কি এটা বলেন না? বিজয় দিবস। বিজয় জি, দিবস। বিজয় দিবস। তারপরে 21শে ফেব্রুয়ারি কি এটা? না, আরেকটা কি আছে? 26শে ডিসেম্বর কি? 16 ডিসেম্বর হুজুর বিজয় দিবস, আর হ্যাঁ, 26শে মার্চ হলো স্বাধীনতা দিবস। 27শে মার্চ হলো স্বাধীনতা দিবস। আর 21শে ফেব্রুয়ারি হলো ভাষা দিবস, আর 14 ফেব্রুয়ারি হুজুর ভালোবাসা দিবস। আচ্ছা, আবার গেছেন আরেক জায়গায়। আচ্ছা, এবার আমরা আরেকটা মাসালা নিয়ে আলোচনা করতেছি। এগুলো নামাজের কথা। নামাজের মধ্যে কখন নিয়ত করা, নির্দিষ্ট করা লাগবে, কখন লাগবে না। এবার আছে তৈমুমের ব্যাপারে। কি ভাই? অকালু ফি তায়াম্মুম লা ইয়াজুজু তামিজ বাইনাল হাদাসি ওয়াল জানাবাত হাত্তা লা তায়াম্মামাল জুনুবু ইরিদু বিহিল উযুআ জাযা খেলাফান লিল খাসাস, খেলাফান লিল খাসাস লিকাউনিহি ইয়াকাউ লাহুমা আলা সিফাতিন ওয়াহিদাতিন ফায়ুমাইয়িজু বিন নিয়্যাতি কাসসালাতিল মাফরুজাতি। আমাদের মাশায়েখকে কেরাম বলেন যে হদস এবং জানাবাতের মধ্যে পার্থক্য করা ওয়াজিব নয়। কি বলতেছে? মানে জি, হদস এবং আমাদের জানাজাতের মাশায়েখ মধ্যে বলেন তায়াম্মুমের ক্ষেত্রে হদস এবং জানাজাতের মধ্যে, মানে একজন ওযু ছুটে গেছে, তার গোসল ফরজ হয়ে গেছে গা। তো ওযুর জন্য তায়াম্মুম করতেছে, অথবা কি জানাবাতের জন্য তায়াম্মুম করতেছে। তো এই দুইটার মধ্যে পার্থক্য করার তেমন কোনো কি নাই, জরুরি নাই। জরুরি না যে আমি আহ, এই ফরজ গোসলের তায়াম্মুম করতেছি, অথবা আমি হদস জানাবাতের গোসল জানাবাতের তায়াম্মুম করতেছি, অথবা কি হদসের ওযু নাই এটার তায়াম্মুম করতেছি। এরকম নির্দিষ্ট করা কি নয়, পার্থক্য করা এটা জরুরি নয়। হ্যাঁ, হাত্তা আলা তায়াম্মামাল জুনুবু, জুনুবু ব্যক্তি যদি কি করে? তায়াম্মুম করে, ইরিদু তায়াম্মুম বিহিল করে উযুআ, এবং সে নিয়ত করছে কি? সে ওযুর নিয়তে ওযু। তায়াম্মুম করছে। কয় যা, যা এটা কি হয়ে যাবো গা? ওযুর নিয়তে যায়। তায়াম্মুম করছে, তার গোসল কি হয়ে যাবো গা? এই তায়াম্মুম দ্বারা গোসলের ফরজ আদায় হয়ে যাবো। যা যা খেলাফান লিল খাসসাস। হ্যাঁ, আল্লামা খাসসাস রাহমাতুল্লাহ আলাইহি কি করেন? এই ব্যাপারে ভিন্ন মত পোষণ করেন। এলে আমাদের মাশায়েখগণের কথা অনুযায়ী যদি কোনো জুনুবি ব্যক্তি ওযুর নিয়তে তায়াম্মুম করে, তাহলে তার দ্বারা জানাবত থেকে পবিত্রতা হাসিল হয়ে যাবে নাকি? কথা কয় না? জি হুজুর। জানাবত থেকে কি হয়ে যাবে গা? পবিত্রতা, পাক পবিত্রতা হয়ে হাসিল যাবো। হবে। পবিত্রতা হাসিল হয়ে যাবে। তাহলে তায়াম্মুমের মধ্যে নিয়ত ফরজ, এটার মতলব কি হুজুর? এরকম পার্থক্য করা, নিয়ত তো লাগবে যে আমি পবিত্র হওয়ার জন্য তায়াম্মুম করতেছি। মানে কিসের থেকে পবিত্র?
এটা কি এই আপনার যে বায়ু আছেন এর থেকে ওযু হদসের থেকে পবিত্র নাকি থেকে জানামার না থেকে হচ্ছে পবিত্র, ওদের থেকে এরকম পার্থক্য করা কি নয়? কিন্তু জরুরি। তৈমুম করতে হবে পবিত্র হওয়ার জন্য, এটা নির্দিষ্ট করতে হবে আমি তৈমুম করতেছি পবিত্র তো হাসালের জন্য। কথা কি বুঝছেন? কিন্তু ইমাম খাসসাব রহমতুল্লাহ জি আলাইহির মতে তিনি বলেন ইয়াকাউলাহুমা আলা সিফাতিন ওয়াহিদাতিন ফায়ুমাইয়িজু বিনিয়ত। ইমাম খাসসাব রহমতুল্লাহ আলাইহির এটা ভিন্ন মত, কারণ তিনি উভয়ের তৈমুম একই রকম কি ভাই, উভয়ের তৈমুম একই রকম না। জি ওয়াকাউলাহুমা আলা সিফাতিন ওয়াহিদাতিন, ওযুর জন্য যে তৈমুম করতে হবে জানামাজের জন্য তো কি এইভাবে তৈমুম করতে হবে। এর জন্য সে বলতেছে ফায়ুমাইয়িজু বিনিয়ত, এর জন্য নিয়তের মাধ্যমে পার্থক্য করতে হবে। কি করতে হবে? কাসলাতিল মাফরুজাতি, যেমন ফরজ নামাজ তুমি যদি বলতে হবে যে আমি ফরজ নামাজ পড়তেছি, আমি সুন্নত পড়তেছি, ঠিক আছে, আমি ওয়াজিব পড়তেছি, এখানে ওই জায়গায় যেরকম পার্থক্য করা হয় এই জায়গায় কি করা হবে, এরকম অবশ্যই কি করতে হবে, পার্থক্য করতে হবে। কথা কি বুঝছেন? হ্যাঁ। ওয়ালাইসা বিসহিহিন ওয়াকালু ওয়ালাইসা বিসহিহিন, আমাদের মাশায়েখগণ বলেন যে ইমাম খাসসাফের এই মতটা কি নয়, তিনি যে কথাটা বললেন এই কথাটা এটা কি নয়, তো ইমামের ক্ষেত্রে এই জায়গায় সহি নয়। লিআনাল হাজাতা ইলাইহা লিয়াকা তাহারাতান, ওই তৈমের মধ্যে নিয়তের প্রয়োজন হয়েছে কে লিগা, তাতে পবিত্রতা অর্জন হওয়ার জন্য। কি ভাই? তৈমের মধ্যে নিয়তের প্রয়োজন কে লিগা, ভাই কি পবিত্রতা অর্জনের জন্য নাকি? লেখা তহারাতান, ওই যা ওয়াকা তহারাতান, যখন তৈমুম দ্বারা, হ্যাঁ, যখন তৈমুম দ্বারা কি হয়ে গেল, পবিত্রতা অর্জন হয়ে গেল, যখন নিয়তের মাধ্যমে তার, হ্যাঁ, তৈমুমের মাধ্যমে তার পবিত্রতা অর্জন হয়ে গেল, সুতরাং এই তৈমুম দ্বারা সে নামাজের ইচ্ছাও করতে পারবে। কি করতে পারবে? জাযা আইয়ুআদ্দিয়া বিহি মা শাআ। ঠিক আছে, যেহেতু এই তৈমুম দ্বারা কি হয়ে গেছে গা, পবিত্রতা অর্জন হয়ে গেছে, এই জন্য এদের কি করতে পারবে, যত খুশি নামাজও কি করতে পারবে, হ্যাঁ, আদায় করতে পারবে। কথা কি বুঝতে আসতেছে? হম। লিআন্না শুরুত ইরাআ উজুদাহা লা গায়র, কেননা কেননা যে জিনিস কোনো ইবাদতের জন্য শর্ত নয়, লিআন্না শুরুতা ইরাআ উজুদাহা লা গায়র, যে জিনিস কোনো ইবাদতের জন্য শর্ত নয় সেই জিনিসের বিদ্যমানতা ধর্তব্য হয়, অর্থাৎ তার বিদ্যমানই যথেষ্ট। কি ভাই? অর্থাৎ ইচ্ছা, কি ভাই, অর্থাৎ কি ইচ্ছা এবং নিয়ত দ্বারা তাকে হাসিল করা কি জরুরি নয়। তা আল্লাহ তাআলা তুমি কি দেখো না, আন্নাহু লা তায়াম্মামা লিল আসরি জাদালাহু ইসাল্লিয়া বিহি গায়রাহু, যদি কোনো ব্যক্তি আসরের নামাজের জন্য তায়াম্মুম করে তাহলে তার জন্য ওই সময়ই অন্য নামাজ পড়াও কি আছে, তার জন্য জায়েজ আছে। এই কথাটা সংক্ষিপ্ত আকারে আমরা বুঝি, তায়াম্মুমের নিয়তের মধ্যে হদসে আকবার এবং হদসে আসগারের মধ্যে, ঠিক আছে, পার্থক্য করার কোনো কি না, পার্থক্য করার আবশ্যক নয়। অতএব কোনো জুনুবি ব্যক্তি যদি ওযুর নিয়তে তায়াম্মুম করে তাহলে তার গোসলও আদায় হয়ে যাবে। কিন্তু ইমাম খাসসাব রহমতুল্লাহ আলাইহির মতে এটা বিপরীত। কেন তিনি বলেন যখন উভয়ের তায়াম্মুমের পদ্ধতি একই, এটা ইমাম খাসসাব পদ্ধতি যেহেতু একই, সুতরাং নিয়তের মাধ্যমে পার্থক্য করা কি জরুরি, ফরজ নামাজের মতো। কিন্তু জুমহুরে ইমামগণ বলেন ইমাম খসসাফ এর এই উক্তি কি নয়, সহি নয়। কেননা
নিয়তের জরুরত হলো তায়াম্মুম দ্বারা পবিত্রতা অর্জন করার জন্য। যখন নিয়তের মাধ্যমে পবিত্রতা হয়ে গেল, অতএব তার মাধ্যমে যাই ইচ্ছা তাই আদায় করতে পারবে, কেননা শর্তের বিদ্যমানটাই যথেষ্ট। কি ভাই? শর্তের কি বিদ্যমানটাই যথেষ্ট, নিয়ত এবং ইচ্ছা জরুরি নয়। শর্ত ছিল পবিত্রতা, কি ছিল শর্ত? কি? পবিত্রতা। পবিত্রতা। জি, এটা যেহেতু পাওয়া গেছে, এখন এই তায়াম্মুম দ্বারা পবিত্র পাওয়া গেছে, তাহলে সে অন্য ফরজ আদায় করতে পারবে, অন্য নামাজ আদায় করতে পারবে। যাবিতুন ফি হাযাল কি বাহসি বা ফি হাযাল মাবহাস, যে এই আলোচনার একটা জবেতা, একটা কাওয়ায়েদ বর্ণনা করতেছে। ঠিক আছে? যাবিতুন ফি হাযাল মাবহাস, এই আলোচনার একটা কায়দা বর্ণনা করতেছে। আত-তা'য়িন লিতামিজিল আজনাস। কি ভাই? আত-তা'য়িন লিতামিজিল আজনাস, ভিন্ন ভিন্ন জিনসের ইবাদতের মধ্যে পার্থক্য করার জন্য নির্দিষ্ট নিয়ত করা জরুরি। কি ভাই? ভিন্ন 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 ইবাদতের জন্য পার্থক্য করার জন্য, ভিন্ন ভিন্ন ইবাদতের মধ্যে পার্থক্য করার জন্য নির্দিষ্ট করা, কি ভাই? নির্দিষ্টতা নিয়ত করা, নির্দিষ্ট করে নিয়ত করা, এটা জরুরি। তাইন লিতামিজিল আজনাস, ফানিয়াতুত তাইন ফিল জিনসিল ওয়াহিদ লাফযুন লিআদামিল ফায়দা। আর যদি একই জিনসের মধ্যে হয়, তাহলে নির্দিষ্টতার নিয়ত করা এটা লঘু, অনর্থক। এখানে কোনো কি হবে না, মানে এক ধরনের ইবাদতের মধ্যে নির্দিষ্ট নিয়ত করা এটা আবশ্যক নয়, কোনো ফায়দা না থাকার কারণে, লিআদামিল ফায়দা। ও তাসাররুফ ইযা লাম ইউসাদিফ মাহাল্লাহু কানা লাকবান। আর কোন কাজ যখন তার স্থানে না হয়, তখন সে কাজ অনর্থক বলে কি হয়, গণ্য হয়। যখন কোনো কাজ যখন তার স্থানে না হয়, তখন সে কাজ অনর্থক বলে কি হয়, গণ্য হয়। ইউরাফু ইখতিলাফুল জিনস বিইখতিলাফিস সবাব। এটা কি একই জিনসে না ভিন্ন জিনসে? এটা জানা যাবে কি দ্বারা? বলেন, কি দ্বারা জানা যাবে? কথা কয় না। ইউরাফু ইখতিলাফুল জিনস বিইখতিলাফিস স্বভাব ভিন্ন সবাব। হবে। হ্যাঁ, স্বভাব ভিন্নতার মাধ্যমে তার জিন্স কি হবে, জিন্সের ভিন্নতা জানা যাবে। আসসালাত আসসালাতু কুল্লুহা মিন কবিলিল মুখতালাফি। কি ভাই? আসসালাতু কুল্লুহা, বলেন, মিন কুবাইলিল কবিলিল নাকি হুজুর? মুখতালাফা, কবিলিল। হাত্তা যুহরাইন মিন ইয়াওমাইনি আও আসরাইনে মিন ইয়াওমাইনি বিখিলাফ আইয়ামি রমাজান ফাইন্নাহু ইয়াজমাউহা শুহুদুশ শাহার। দেখেন, জোহরের একাধিক নামাজ, জোহরের একাধিক নামাজ অথবা 2 দিনের আসরের নামাজ, নামাজের জেন্স কি ভাই ভিন্ন ভিন্ন, যেটা স্বভাব ভিন্ন, জেন্সও কি ভিন্ন। কিন্তু রমজানের দিন সমূহ এর বিপরীত, সেটা এক জেন্স। এগুলো সব একই জেন্সে, কি জেন্সের এরা? পুরো রমজানটাই কি, হ্যাঁ, রমজান মাস, আইয়ামে আচ্ছা জি, রমাদান। একটু এবারটা একটু পেছনে মনে হচ্ছে যে জবাবে তারা যে আবার বলতেন একটু ভালো হইতো আর কি। জবাবি তো ফি হাদার মা ভাসি, অর্থটা সব বললে উপকার হইব আর কি। আর যাবিতু ফি হাযাল মাবাহাসি, এই
এই যে এই আলোচনার মধ্যে এই যে আমরা যে কোন জায়গায় নির্দিষ্ট করতে হবে আর কোন জায়গায় নির্দিষ্ট করতে হবে না, ঠিক আছে, এই আলোচনার একটা জবেতা হইলো আত্মা আইন লি তুমিজিল আজনাস। কি ভাই, এই যে একটা কাজ, আত্মা আইন লি তুমিজিল আজনাস, ভিন্ন ভিন্ন জিনসের এবাদতের জন্য এটা পার্থক্য করা, পার্থক্য করার জন্য এটা নির্দিষ্টতার নিয়ত করা এটা জরুরি। কথা বুঝছেন? সমস্ত নামাজ যেহেতু ভিন্ন ভিন্ন জিনস, কি ভাই, এই জন্য কি করতে হবে? হ্যাঁ, আলাদা করে সব নামাজ আলাদা করে, আলাদা করে নিয়তের মাধ্যমে নির্দিষ্ট করতে হবে। যেহেতু সবক ভিন্ন, জিনস ভিন্ন, বুঝলাম কিভাবে? নামাজ, সকল নামাজ যেহেতু সবক ভিন্ন, জিনসও ভিন্ন। যেমন 2 দিনের জোহর, 2 দিনের আসর, যেহেতু সবক ভিন্ন এবং জিনসও কি ভিন্ন। কিন্তু এটা বিপরীত আছে আইয়ামে রমজান, রমজান মাসের, রমজান মাসের দিনগুলোর বিপরীত, ঠিক আছে? কারণ রমজান মাসটাই কি করে নিছে, পুরা মাসটাকে সে কি করে নিছে, 30টা রোজাকে সে 29 রোজাকে সে বেষ্টন করে নিয়েছে। এই কারণে ওই জায়গায় কি করা লাগবে না, আলাদাভাবে এভাবে নির্দিষ্ট করা লাগবে না যে আমি রোজা রাখতেছি এতটুকু বললে কি হবে, যথেষ্ট। আমি রমজানের রোজা রাখতেছি, যে আজকের আজকের রমজান রোজা রাখতেছি, ঠিক আছে, তারিখ, তারিখ দিন নির্দিষ্ট করা এটা কি নয়, জরুরি নয়। ও তাফাররা আলা হাজ আন্নাহু লাউ কানা আলাইহি কাযা ইয়াউমিন বিআইনিহি ফাসামা বিনিয়াতি ইয়াউমিন আখার আও কানা আলাইহি কাযা সাওমিন ইয়াউমাইন আও আকসার ফাসামা ইয়াওমান আন কাযা ইয়াউমিন আন কাযাই ইয়াউমি কাযাই সাওমি ইয়াউমিন আও আকসার বিখালাফি মা ইযা নাওয়া আন রমাযান হাইছু লা ইয়াজুজু লিইখতিলাফিস সাবাব কামা ইযা নাওয়া যুহরাইন আও যুহরান আন আসরিন নাওয়া যুহরা ইয়াউমিস সাবতি আলাইহি যুহরু ইয়াউমিল খামিস। দেখেন, হয় উপরের আলোচনার উপর ভিত্তি কইরা এই মাসালাগুলো কি হয়, বের হয়। উপরের কায়দার উপর ভিত্তি করে কি হয়, তাফাররা আলা হাজ, উপরের কায়দার উপর ভিত্তি করে কি হয়, কায়দা কি ছিল, জেন্স ভিন্ন হইলে নির্দিষ্ট করা জরুরি।